ল্যাপটপ অথবা ডেস্কটপের ব্রাইটনেস কমানো বাড়ানোর যে অপশনটা, এটা অনেকে কম্পিউটার শো করছে না, বা যাদেরটা শো করছে সবারটা কাজ করছে না। সো এই প্রবলেমটার সলিউশন নিয়ে ভিডিও মেক করার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। আজকে এই প্রবলেমটা একটা প্রপার সলিউশন দিয়ে দিব। যারা আমার সাথে অনেকদিন যাবত আছেন সবাই এটা জানে, বা যারা নতুন বা জানেন না তারাই তো মূলত ভিডিওটি দেখছেন। সো যদি এক কথায় আনসার দিই, তাহলে এই ব্রাইটনেস কমানো বাড়ানো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কম্পিউটারে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করা আছে কিনা। এখন বলতে পারেন ড্রাইভার কি, এটা কিন্তু গ্রাফিক্স কার্ড না, একটা ড্রাইভার, জাস্ট একটা সফটওয়্যার। প্রত্যেকটা ল্যাপটপ এবং ডেস্কটপের কিছু ড্রাইভার থাকে যেগুলো ইনস্টল না করলে আপনি কখনই একটা কম্পিউটারের কাছ থেকে বেস্ট যে পারফরমেন্সটা পাওয়ার কথা সেটা পাবেন না, নানা ধরনের প্রবলেম ফেস করবেন। যেমন এই ব্রাইটনেস কমানো বাড়ানো যে ইস্যুটা আছে, এটা গ্রাফিক্স ড্রাইভারের উপর ডিপেন্ড করে। এই গ্রাফিক্স ড্রাইভার যদি না থাকে, আপনার ডেস্কটপে যে লুকটা আছে এই লুকটা আপনি পাবেন না। যেমন হয়তো লেখাগুলো ফেটে যাবে অথবা বড় দেখাবে, বা ডিসপ্লে যে ডিজাইনটা আছে ওভারঅল ওইটা ফ্রেশ থাকবে না। সো গ্রাফিক্স ড্রাইভারটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অডিও ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার, ল্যান ড্রাইভার, এই টাইপের অনেক ড্রাইভার আছে। সো এইগুলো আমাদেরকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। বাট মেনলি ব্রাইটনেস কমানো বাড়ানো ইস্যুটা সম্পূর্ণ গ্রাফিক্স ড্রাইভারের উপর ডিপেন্ড করে। সো ড্রাইভারগুলো পাবেন কোথায় এবং এটা সলিউশনটা কি? সো যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই সিম্পল। জাস্ট আপনি উইন্ডোজের স্টার্টআপে এসে সেটিংসে যাবেন, দেন আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখান থেকে আপনি উইন্ডোজটি আপডেট করে দেবেন, ঠিক আছে? যদি আপডেট করে দেন তাহলে এই গ্রাফিক্স ড্রাইভার, অডিও ড্রাইভার বা ব্লুটুথ ড্রাইভার, মোটামুটি অনেকগুলো ড্রাইভার আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এবং উইন্ডোজটা আপডেট কমপ্লিট হওয়ার পর পিসিটি রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে দেখবেন একদম ঠিকঠাক হয়ে যাবে এবং এটাও প্রপারলি কাজ করবে তখন। এটা হলো একটা সবচেয়ে ইজি সলিউশন যারা উইন্ডোজ 10 ইউজ করছে। বাট সবাই তো উইন্ডোজ 10 ইউজ করছেন না, অনেকে 7 ইউজ করছেন, অনেকে 8 ইউজ করছেন। সেক্ষেত্রে সলিউশনটা কি? প্রত্যেকটা কম্পিউটার আলাদা ড্রাইভার দেওয়া আছে, ওই ড্রাইভারগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর এটা প্রত্যেকটা কম্পিউটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা সফটওয়্যার থাকে। এক কম্পিউটারটা অন্য কম্পিউটার কাজ করবে না। যেমন আমার ল্যাপটপের ড্রাইভারগুলো হচ্ছে এইগুলো। সো এইগুলো ছাড়া আমার কম্পিউটার কখনোই ভালোভাবে কাজ করবে না। এই যে আমি আপনাকে দেখালাম ব্রাইটনেস কমানো বাড়ানো যে বিষয়টা, এটা কিন্তু গ্রাফিক্স ড্রাইভার অথবা ভিডিও ড্রাইভার এইটার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে এই ফাইলটি। সো গ্রাফিক্সের পাশাপাশি আর বাকি ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়, যেহেতু ওইগুলো এই ভিডিও পারপাস না। সো ওইগুলো আমি এখন আলোচনা করবো না। সো উইন্ডোজ 10 ক্ষেত্রে আপনি উইন্ডোজ আপডেটের মাধ্যমে একটা টেম্পোরারি সলিউশন পাবেন, অথবা যখনই উইন্ডোজ 10 দিবেন তখনই আপডেট দিলেই এটা সলভ হবে। বাট তাছাড়াও আপনাকে কিছু ড্রাইভার ইনস্টল করতে হবে। সো আমার এখানে কিছু ভিডিও দেওয়া আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে। সো আপনি এইগুলোর হেল্প নিতে পারেন। যেমন আপনি যদি এসপি ল্যাপটপ ইউজ করেন বা এসপি কম্পিউটার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিও দেখে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। অথবা যদি আপনি ডেল ইউজ করেন তাহলে এই ভিডিওটি দেখতে হবে, অ্যান্ড এসআই ইউজ করলে এই ভিডিওটি দেখতে হবে। অলসো যারা গিগাবাইট ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি। সো এই 4টা ভিডিওর মাধ্যমে 4টা কম্পিউটার সলিউশন পেয়ে যাবেন। অ্যান্ড খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমি ল্যানোভো এবং আসুসের ভিডিও নিয়ে আসবো। সো ওই দুটার মাধ্যমে ওই দুটার সলিউশন হবে। বাট তার বাইরেও যদি কেউ থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে 2-1টা ভিডিও দেখলে আইডিয়া পেয়ে যাবেন কী করে ড্রাইভারগুলো ডাউনলোড করতে হয়। অথবা আপনার কাছে যদি একান্তই এই বিষয়গুলো একেবারেই বিরক্তকর মনে হয় বা একটা ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে জাস্ট আপনি এই একটা ভিডিও দেখেন। এখানে একটা আমি সফটওয়্যার শেয়ার করেছি, ওই সফটওয়্যারটি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলেই আপনার কম্পিউটারটা স্ক্যান করে যতগুলো ড্রাইভার প্রয়োজন সবগুলো আপনাকে সাজেস্ট করবে। সো ওই অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে প্রবলেম সলভ। আপনাকে খুঁজতে হবে না, দেখতে হবে না। বাট এখান থেকে আপনি ব্যাকআপ রাখতে পারবেন না, মানে প্রতিবার উইন্ডোজ সার্ভারের পর এটা আপনাকে ইউজ করতে হবে। আর বাকি যেগুলো আমি দেখিয়েছি ওখান থেকে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা অলওয়েজ ব্যাকআপ থাকবে, যেমন আমার কাছে আছে। সো যাদের কাছে ঝামেলার মনে হয় তার জাস্ট এই একটা ভিডিও দেখবেন, একটা ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনার যে ব্র্যান্ডের কম্পিউটার হোক না কেন এটাই যথেষ্ট। সো আই হোপ যারা প্রবলেমটা ফেস করছিলেন এই ভিডিওর মাধ্যমে একটা সলিউশন পেয়ে গেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।